জলসা সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সে আমার আপনার প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ সকালের জলসায় আমরা পেয়ে গিয়েছি দুজন কবি তথা বাচিক শিল্পীকে। আসুন পরিচয় করিয়ে দিই। ঠিক আমার পাশটিতে রয়েছেন রাজশ্রী মুখোপাধ্যায়, কবি পাশাপাশি বাচিক শিল্পীও, এবং রাজশ্রীদের পাশেই রয়েছেন শঙ্খনীল মুখোপাধ্যায়, কবি তথা বাচিক শিল্পী। এক কথায় মুখোপাধ্যায় দম্পতি, কবি দম্পতি। চলুন সরাসরি নিবেদনে যাই। দিদি, প্রথম তোমার নিবেদন। প্রথমে জানাই সকলকে শুভেচ্ছা প্রভাতকালী। এবার আমি আমার নিবেদন শুরু করছি। ওই মহামান উপবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ও সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। আজি আমার আত্মীর দৌড়ব তরুণ যত, ধুলি তোলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভই মাভই, নবন জীবনের আশ্বাসে ওই মহামানব আসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দে উঠিল মহাকাশে ওই মহামানব আসে। আজকে যে অনুষ্ঠান, আজকে আমাদের লেখা রয়েছে কিছু নেতাজি এবং বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন এবং নেতাজি সুভাষের ১২৭তম জন্মদিন উপলক্ষে দুটো কবিতা আছে লিখেছি। এই শ্রদ্ধাকে মাথায় রেখেই দুটি কবিতা দুজনের উদ্দেশ্যে। আমি শুরু করছি। প্রথমটা হচ্ছে স্বামীজির ওপর। শুরু করছি। সাবাস বিলে, বড্ড ছেলে দুষ্ট তুমি, তোমার ছেলেবেলায় লোকের বাড়ি বাগান ঘুরে মারতে হরেক খেলা। ডান পিঠে সব বন্ধুগুলোর থাকতে তুমি পিছে, পাগুলো সব মদ ডালেতে, মাথাগুলো সব নিচে। ব্রহ্মদত্তে ভয় পেত না একটু সেই কালে, সাজের বেলায় দুলতে হেলায় চাপা গাছের ডালে। সেই তুমি ১৬৩, ১২ই জানুয়ারি, ভারত জুড়ে আমরা সবাই তোমায় সরি। শুধু বড় নয় বিশ্বজনীন হলে তুমি ধীরে ধীরে, নির্ভীকতার উজ্জ্বল আকাশে আলোক মালাই ঘিরে। কণ্ঠে যে তব অমৃত নব ঝরেছিল কত গানে, সকল ধর্ম সহিষ্ণুতায় হৃদয়ের আলাপনে। জাতীয়তাবাদী উদার চেতনা জনগণ জাগরণে, নবীন মন্ত্র দিয়েছিলে তুমি নিখিলের বাতায়নে। স্বাস্থ্য শিক্ষা কর্ম ছাড়া কি জীবন ধর্ম হয়? সৎ চরিত্র মানবতাবাদ জীবনের পরিচয়। বেদ বেদান্ত উপনিষদের গভীর জীবন সুরে, বিশ্বলোকের মিলন মেলায় দূর হতে বহু দূরে ছড়াইয়ে দিয়েছ ভারতের বাণী শাশ্বত সংবাদে। বিদেশের বুকে তুমি হাসি মুখে শত শত অপবাদে। যারা নিপীড়িত সমাজতাড়িত শোষিত শ্রমিক শ্রেণী, শুনিল নতুন জীবন বার্তা ভারত আত্মার ধ্বনি। তোমার ধর্ম তোমার কর্ম তোমার মর্মবাণী, বাস্তবে দেখা দিক চিরদিন সৃষ্টির রসায়নে। তবেই ভারত হবে যে মহান সাম্যবাদের ভিতে, বিবেকানন্দে নবীন ছন্দে জীবনের সঙ্গীতে। অমর নেতাজি। ছোটবেলায় মা ঠাকুমারা বলতেন, ঠিক বেলা 12টা 10 মিনিটে শাক বাজাতে ভুলিস না। আমাদের একটা 5 মুঠি শাক ছিল, যা বাবা বাজিয়ে দিতেন। একসাথে বাড়ি বাড়ি শঙ্খধ্বনি 23 জানুয়ারি। ঠিক যেমন 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি পালন করা হয়,
তেমনি করেই 23শে জানুয়ারি বীর সুভাষের মহান দেশে তাঁর জন্মদিন পালন। কি উন্মাদনা মাঠে ময়দানে, স্কুলে কলেজে, নানা প্রতিষ্ঠানে, প্রশাসনিক ভবনে। জাতীয় পতাকা আর নেতাজি আর জাতীয় পতাকা যেন এক বলিষ্ঠ দৃপ্ত পৃথিবী। কোটি কোটি ভারতবাসীর চোখে এক জ্বলন্ত প্রতিচ্ছবি। চারিদিক পতাকার মালায় আবৃত বীর সুভাষ, বিউগেল ধ্বনি, ড্রামের দামামা, সুভাষের জয়গানে মিছিল, বক্তৃতা জাতীয় পতাকার নিচে। শুধু একটি মানুষ, না না, মানুষ বললে ভুল হবে, এক মহামানব, যার বাণী ছিল সশস্ত্র সংগ্রামে ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা। দেশ ভারতবর্ষ হবে স্বাধীন, ব্রিটিশ পরাধীনতার নাগপাশ মুক্ত। নেতাজি যে এক কথায় এক আবেগের নাম। নেতাজি হলেন সংগ্রামী হাতিয়ার আর স্বদেশ প্রেমের পতাকা, যা ভারতবাসীর হৃদয়ে হৃদয়ে উড্ডীন। কোটি কোটি মানুষের স্বপ্ন স্বরাজকে রূপ দেওয়ার প্রয়াসের প্রতীক। ভারত হতে কাবুল, রাশিয়া, জার্মান, জাপান, আজাদ হিন্দ ফৌজ গঠন, তারপর ঐতিহাসিক অভিযান দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো। নেতাজির দীপ্ত কণ্ঠের অঙ্গীকার, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবাসীর ধমনীতে ধমনীতে অনুরণিত হয়েছিল এই অঙ্গীকার। এসেছিল নবজাগরণ, দেশপ্রেমের নবজোয়ার। নেতাজি, তুমি আছো কিনা জানি না, তবু বলি, তোমার মতো একজনকে পাঠাও, যিনি এ ভারতবর্ষকে সাজিয়ে তুলবেন নতুন রূপে। জেগে উঠবে মানুষে মানুষে সৎ পবিত্র সম্পর্ক, হবে বিশ্বাসঘাতকতার অবসান, ধ্বনিত হবে সাম্যবাদের মন্ত্র মানব হৃদয়ে, তোমার স্বপ্নের ভারত ভূমিতে। নমস্কার। খুব সুন্দর। দুই বীর ভারত সন্তানকে আমরা শ্রদ্ধা জানালাম এই চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। নিবেদনে ছিলেন কণ্ঠে এবং কলমে মুখোপাধ্যায়ের দম্পতি। লেখাটি কার? আপনাদের দুজনেই তো আপনারা লিখছেন, দুজনেই? এটা আমারই লেখা। আচ্ছা, এই দুটোই আমার। শঙ্খনীল দা, কলমে আমাদের শঙ্খনীল দাদা। আচ্ছা দাদা, আপনার পরবর্তী নিবেদন শোনার আগে একটু ছোট্ট করে বলে নিই, এই যে ছন্দনীল বইটি আপনার লেখা, এবং দেখলাম ভেতরে আপনি আপনার পিতামাতাকে উৎসর্গ করেছেন। এক মহান কাজ। পিতামাতাকে সবসময় শ্রদ্ধা জানানো আমাদের একান্ত কর্তব্য, যা এই সমাজ কিছুটা সরে গেছে যার থেকে। পিতামাতা স্বর্গীয় পিতা নিমাইলাল মুখোপাধ্যায় ও স্বর্গীয়া মাতা বিজলী মুখোপাধ্যায়, এনাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিটি নিবেদন আপনি যখন এখান থেকে করেন, আপনার পিতামাতাকে আপনি শ্রদ্ধা জানান। চলুন এখান থেকে কিছু শুনবো। আচ্ছা, একটা অন্তত বলি। আর এবারে বইমেলায় বোধহয় এটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, হতে পারে, আছে কিছু। শিশু কিশোরদের একটা কবিতা, মজার কবিতা। কবিতার নাম ব্ল্যাঙ্ক ক্যাসেট। সকালবেলায় খেলায় খেলায় আমরা থাকি ভুলে, চামড়া ব্যাগের বইগুলো সব দেশিকেতে তুলে। না করলে বইয়ের পড়া, মার কাছেতে পড়লে ধরা, নাড়া দিতেন খুব করে সবার কান্তি মূলে। মার খেয়ে সব পড়তে বসি, বুদ্ধি আসে রাজা, কেমন করে বাঁচতে পারি কবল থেকে সাজা। থাকবে মোদের বইয়ের পড়া, ব্ল্যাঙ্ক ক্যাসেটে ভর্তি করা। সকাল বেলায় খেলায় খেলায় আমরা দেব খুলে, মা ভাববেন পড়ছি দেখো আর কিছু সব ভুলে। যেমন ভাবা তেমনি কাজ, দিব্যি ছিলাম কদিন, ছিলাম সবাই খোশ মেজাজে, দিন কেনা দিন তাদিন। হঠাৎ করে থামলো ক্যাসেট লোডশেডিং এর ফলে, খেলছি তখন সবাই মিলে পিট্টু দলে দলে। ঠিক তখনই উড়ে এলো ঝাঁটার কাঠি এলো মেলো,
ঠিক তখনই উড়ে এলো ঝাঁটার কাঠি এলো মেলো, তাকিয়ে দেখি মা জননী খাদ্যখানি তুলে রাগের মাথায় বলে গেলেন দেব তোদের শুলে। কাল বেলায় খেলায় খেলায় আমরা তাকে ভুলে চামড়া ব্যাগের বইগুলো সব দেই শিখেতেই তুলে। একদম সময় নেই, আপনার কবিতা শুনে নি। বর্ষা ঋতুর উপরে কবিতাটা, বর্ষাই নাম দেওয়া। গাছের মাথায় লতায় পাতায় ঝুমুর ঝুমুর ঝমঝম মানে আকাশ পথে সোনার রথে ওই এলো রে বর্ষা রানী, গুরুম গুরুম মেঘের ডাকে চমকে উঠে মন যে উদাস, হই চাপা আর জুই চামেলি ফুলের গন্ধে মদির বাতাস, জুই বেলি আর কদম কিয়া হরেক রকম ফুলের মেলায় উঠছে কত প্রজাপতি রঙিন ডানায় খুশির ভেলায়, জল থই থই পুকুরে দিঘি সবুজ হাসি হাসছে ধরা, বইছে বাতাস গানের সুরে উন্মনা মনে বাঁধন হারা, কাল তমালের শ্যামল ছায়ায় মেঘ পরিদের আলপনা, জাগায় মনে খুশির ঝলক রূপকথারই কল্পনা। নমস্কার। অসম্ভব ভালো। আপনাদের মুখোপাধ্যায় দম্পতির হাতে তুলে দিচ্ছি মমমিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার এবং একটি শংসাপত্র আপনাদের জন্য। আপনাদের হাতে তুলে দিচ্ছি একটি স্মারক এবং একটি কফি মগ আপনাদের জন্য শুধুমাত্র, এবং এর মধ্যে রয়েছে একটি ক্যালেন্ডার ও ডায়েরি। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আপনাকেই দিদি এবং চ্যানেল ভিশনকে। এবং আমাদের যে আনুষঙ্গিক যন্ত্রানুষঙ্গিক যারা রয়েছেন তাদের সকলের জন্য রইল আমাদের। আমিও ধন্যবাদ জানাই আজকের আমাদের দুই সঙ্গীত শিল্পী যারা এত সুন্দর সঙ্গীত করলেন, মানস দা এবং অভিজিৎ দা। প্রত্যেককে ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকুন। আর এইভাবে এনাদের মতো কবিতায় ছন্দে নিজেকে বেঁধে রাখুন। চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা, গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সকালে জলসা, সকালে জলসা। আমরা এতক্ষণ কবিতা শুনছিলাম, আসুন একটু সাদবদল করি। স্বর্ণেলী চক্রবর্তীর কণ্ঠ বেয়ে। দিদি তোমাকে সুস্বাগত সকালের জলসায়। আমাদের এখনের সঙ্গীত শিল্পী স্বর্ণালী চক্রবর্তী, আর যন্ত্রসঙ্গীতে অপরিবর্তিত যেমন আমি। দিদি, আমরা নিরবিচ্ছিন্ন দুটি সঙ্গীত তোমার কাছ থেকে দাবি করছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর যে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর যে সুন্দর
আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর যে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি।
হিসাব করা হিসাবের ভুল ধরেছে এখনো ডুব না দিলে পড়বে স্নান হয়ে গো কবে গাগরে ঘোড়ার বেলায় অবহেলায় সঙ্গ হবে এখনই ডুব না দিলে পড়বে স্নান হয়ে গো কবে গাগরে ঘোড়ার বেলায় অবহেলায় সঙ্গ হবে মনেরই সোনা যে হয় আনবো না গো দিন গোনাতে মাটির ঢেলা মধুকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা মধুকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা মধুকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা অসাধারণ অসাধারণ গাইলে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেছে। এসো তোমাকে ছোট ছোট সম্মাননা তোমার হাতে তুলে দিই। প্রথমেই তুলে দিচ্ছি একটি স্মারক, তারপরে তোমার জন্য রয়েছে একটি কফি মগ। দিদি, তোমার জন্য রয়েছে মোমোমিয়ার পক্ষ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, তোমার জন্য রয়েছে একটি শংসাপত্র সকালের জলসা শামসের মল্লিক এবং চ্যানেল ভিশনের তরফ থেকে, এবং রয়েছে ডায়েরি আর ক্যালেন্ডার এর মধ্যে এই ব্যাগটা। খুব ভালো থাকো, সুরে সুরে থাকো, আর আপনাদের বলি দেখতে থাকুন সকালের জলসা, সাথে থাকুন সকালের জলসার। সকলকে ধন্যবাদ।